ওয়েলকাম টু সৌগতাস ডায়েরি। 7% না 17% এই নিয়ে এখনো তো কোনো একদম ক্লিয়ার কোনো ডিক্লারেশন কোনো জায়গা থেকে আমরা পাইনি। ভেরিফিকেশন এখনো চলছে, কিন্তু আগামী সপ্তাহে 7 নাকি 17 এইটি ক্লিয়ার হয়ে যাবার একটা চরম সম্ভাবনা রয়েছে। একটা পেপার কাটিং দিচ্ছি, দেখে নিন, এবং সেটা আমি পড়েও দিচ্ছি। ওবিসি জটিলতা নিয়ে চেয়ারম্যান বলেন, ওবিসি সংরক্ষণ নীতিতে 17 না 7% নিয়ম কার্যকর হবে তার আইনি এবং টেকনিক্যাল দিক রয়েছে। পরে যাতে এ নিয়ে জটিলতা তৈরি না হয়, স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগ করা যায়, তার জন্য আইনজীবীদের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। দেখুন, একটা জিনিস আমি বারে বারে বলেছি যে সমস্ত জটিলতা কাটিয়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হলে তবেই এই প্যানেল ভবিষ্যতে প্রবলেম ফ্রি থাকবে। যদি কোনো রকম প্রবলেমকে টিকিয়ে রাখা হয়, তাহলে সেটি কিন্তু আবার ইন ফিউচার গিয়ে সমস্যা তৈরি করবে। তাহলে এখানে যেটি বলছেন যে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের কথাটা যেটা বলা হচ্ছে, এটিকে আমরা সবাই সমর্থন করব, অবশ্যই সমর্থন করব। তার জন্য কিছুটা দেরি হলেও আমরা কিন্তু মেনে নেব। আমরা যাতে কাজ চলছে সেটি দেখতে পাই, তাহলেই হবে। এবং এই যে বলছে স্বচ্ছতার সঙ্গে দ্রুত, এই দ্রুত, অতি দ্রুত, শীঘ্র, অতি শীঘ্র আমরা কিন্তু শুনে আসছি, কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে সুরাহা আমরা দেখতে পাইনি। আমরা এখনো অপেক্ষা করে আছি, আমরা এখনো আশাবাদী, এবং আমরা অবশ্যই চাইবো যে সমস্ত কিছু জটিলতা কাটিয়ে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। এবং প্যানেল ক্যান্সেল হবে না এটা সবাই জানে, কিন্তু প্যানেলের কি পাল্টাচ্ছে, রিপ্যানেল যদি হয় তাহলে সেটা কত তাড়াতাড়ি হচ্ছে, এই সমস্ত কিছুর দিকে আমাদের নজর থাকবে। তবেই বুঝবো যে সত্যি সত্যি সরকার দ্রুত বা অতি দ্রুত রিক্রুটমেন্টের মানসিকতা নিয়ে রয়েছেন। পরের লাইনে বলা হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যে আমরা জানতে পারবো, মোস্ট ইম্পর্টেন্ট লাইন, আগামী সপ্তাহের মধ্যে আমরা জানতে পারবো যে নিয়োগ প্রক্রিয়া চলছিল তাতে ওবিসি সংরক্ষণ নীতির কোন নিয়ম মানা হবে। অর্থাৎ আগামী সপ্তাহে একটা সুরাহা ঠিক বলবো না, একটা ডিসিশন আমরা জানতে পারছি, আশা করা যায় যে 7% না 17%। কারণ বিশেষ করে এই মানে যে কোনো ক্যান্ডিডেট আর কি, তাদের একটাই কথা, স্যার না হলে বলে দিন, আমরা অন্য প্রিপারেশন নেব। মানে একই জায়গায় 15 বছর ধরে ঝুলতে ঝুলতে, এবং তারপরে আবার এদিকে 3 মাস কেটে গেল, এদিকে ইন সার্ভিস টিচাররা তো আছে, তাদের কথা ছেড়ে দিন, আর কি বা বলবো। সমস্ত কিছু নিয়ে এখন মানে সেই জীবন মৃত হয়ে রয়েছে আর কি। হ্যাঁ, যে নিয়োগ যদি না করেন তাহলে না হয় বলে দেন, বাদ যদি দেবেন তো বলে দেন, তাহলে আমরা নতুন পরীক্ষার দিকে এগোবো, ঝুলিয়ে রাখবেন না। এই কথাটা সবার একদম কমন, জানি এটা মন থেকে, খুব হতাশা থেকে বলছেন, মন থেকে তো বলছেন না, হতাশা থেকেই বলছেন এই কথাটা। অবশ্যই চান নিয়োগ হোক, কিন্তু ওই ঝুলিয়ে রাখবেন না, ঝুলিয়ে না রেখে তাড়াতাড়ি সেটা ব্যবস্থা করুন। যদি বাদ দেবেন তো বাদ দিন, অন্য চাকরির পরীক্ষার জন্য খাটাখাটনি শুরু করবো, আপার প্রাইমারি আসছে সামনের দিকে, তার জন্য প্রিপারেশন শুরু করবো। বিশ্বাস করবেন না, ডেলি কতগুলো ফোন আসে এবং কতগুলো মেসেজ আসে, যারা একই প্রশ্ন করে যান, স্যার ইন্টারভিউ এর জন্য কি এখন পড়াশোনা করবো? আপনি তো বলেই রেখেছেন যে ইন্টারভিউ এর পড়াশোনা করতে চালিয়ে যেতে, তাহলে কি করবো, নাকি সামনে আপার প্রাইমারি আসছে তার জন্য? এর সত্যি সত্যি একদম চুলচেরা বিশ্লেষণ করে এর উত্তর দেওয়া কারোর পক্ষে সম্ভব নয়, এটা আমার পক্ষেও সম্ভব নয়। এবার ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে যে পাজলড হয়ে রয়েছেন সবাই, কনফিউশনে ভুগছেন যারা, তাদের বেরিয়ে আসার একটা রাস্তা সরকার ক্লিয়ার করুক। সমস্ত কিছু 7% না 17% শুধুমাত্র তাই নয়, ওইদিকে এক্সপায়ারি অফ প্যানেল কি হতে চলেছে সেটাও খুব তাড়াতাড়ি সুরাহা হোক। ওদিকে 10 নম্বর কি হতে চলেছে, 10 নম্বর কিন্তু ভাইটাল জায়গায় রয়েছে, এবং ওটা কিন্তু বলা রয়েছে যে যা হবে ইন ফিউচার সেটা কিন্তু মেনে নিতে হবে, ঠিক আছে? তাই এই কোনো একটা জট রেখে দিয়ে নিয়োগ হয়ে গেলে সেই জট আবার কিছুদিন পরে ব্যাপারটাকে জটিল করছে কিনা সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। গ্রুপ সি গ্রুপ ডি এর রেজাল্ট এখনো পর্যন্ত সব থেকে খারাপ জায়গায় রয়েছেন যারা গ্রুপ সি গ্রুপ ডি, তাদের কোনো খবরই নেই। ইন সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডি যারা ছিলেন তাদের তো প্রায় 1.5 বছরের উপরে মাইনে বন্ধ হয়ে রয়েছে। তো পুজোর আগে গ্রুপ সি গ্রুপ ডি এর বলছেন এটা রেজাল্টটা দিয়ে দেবে। এবং অনেকে জিজ্ঞাসা করেছেন যে স্যার গ্রুপ সি গ্রুপ ডি তাহলে নিয়োগ হতে হতে কবে? আমার মনে হয় না যে এসএলএসটি 2 এর 9, 10, 11, 12 এর কিছু শেষ না করে গ্রুপ সি গ্রুপ ডি তে হাত দেবে। আমার মনে হয় এই দুটোর পরেই হাত দেবে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এটা হওয়া উচিত তাই বলছি না। আমি বলতে চাইছি যে এসএসসির যে পরিমাণ
এই আছে আর কি, মানে কাজ করবার যে ক্যাপাসিটি, আমার মনে হয় না একই সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি এবং একই সঙ্গে 9, 10, 11, 12 সব চালিয়ে যাবার মতো ক্ষমতা রয়েছে। আমার মনে হয় একটা একটা করেই ছাড়বে, এবং সেই দিক থেকে হয়তো সেই 11, 12, 9, 10 তারপরেই গ্রুপ সি গ্রুপ ডিতে হাত দেবে, এরকম একটা সম্ভাবনা হয়তো আমরা ভাবতে পারি। যে এই যে বলছে যে 6 মাস এক্সটেনশন, 1 বছরও বলছেন কেউ কেউ, তবে আমার মনে হয় যে একটু বেশি সময়ের জন্য এক্সটেনশন হবে। সেই এক্সটেনশনের একদম শেষে গিয়ে 11, 12 এবং 9, 10 কমপ্লিট করবে, এবং তারপরে গ্রুপ সি গ্রুপ ডি। এবং গ্রুপ সি গ্রুপ ডিটা সত্যিই দেরি হচ্ছে, এখনো দেরি হবেই, সেটাই মনে হচ্ছে, যেটা হওয়া একেবারেই উচিত নয়। আর আরেকটা জিনিস যেটা সবাই বারবার জিজ্ঞাসা করছেন, ইন্টারভিউ কি সবার, রিপ্যানেল যদি হয় ইন্টারভিউ কি সবার হবে, নাকি নতুন যারা সুযোগ পাচ্ছেন শুধুমাত্র তাদের হবে? দেখুন, এইখানে এটা তো ভগবানও জানে না এটা এর উত্তর, কিন্তু এইটুকু আহ, আমার মনে হয় যে ইন্টারভিউ বা ভেরিফিকেশন সবার হবে, এটা বলেই মনে হয় আমার। আহ, হওয়া উচিত বলছি না, বা হতেই হবে বলছি না, আমার মনে হয় যে এটাই হবে। আমার অনুমান ভুল হলে আমি খুশি হব। ওকে, সবসময় নিজে যেটা বলেছিলাম সেটা মিলল তো, এটা বলেই সবার কাছ থেকে বাহবা নেব এরকম কোনো ব্যাপার নয়। এই কিছু কিছু জিনিস আছে যেগুলো না মিললেই খুশি হব, ঠিক আছে? কারণ আমি এখনো পর্যন্ত আমার যেটুকু অভিজ্ঞতা তার নিরিখে দেখতে পাচ্ছি যে সমস্ত কিছু কাটিয়ে উঠে এক্সপায়ারি অফ প্যানেল, 10 নম্বর, ওবিসি প্রবলেম, সমস্ত কিছু, এবং তারপরে আরো যা যা কেস সামনে হতে চলেছে, কারণ যে পক্ষেই যাবে না কেন আর এক পক্ষ তো কেস করবে, তাই না? সমস্ত কিছু কাটিয়ে উঠে 1 বছরের মধ্যে এসএলএসটি 2 এর নিয়োগ কমপ্লিট হওয়া পসিবল কিনা, এটা আমার মনে হয় সম্ভব নয়। এটা আমার মনে হয় এটা হওয়া উচিত বলছি না। আমার এই অনুমান মিথ্যে প্রমাণিত হলে আমি খুশি হব, ঠিক আছে? তো সেইভাবেই বলছি, ইন্টারভিউ আমার মনে হয় ভেরিফিকেশন থেকে শুরু করে ইন্টারভিউ সবার হবে প্রথম থেকে একদম। আহ, এটার একটা বড়সড় কারণ এটাও ভাবতে পারেন যে যারা ইন্টারভিউ নেন তারা এই মুহূর্তে তো সবার ইন্টারভিউ এর নাম্বার জেনে বসে আছেন। এটাও কিন্তু একটা ঘটনা। এটা হঠাৎ করে মনে হলো কালকে যে ইন্টারভিউ যারা নিচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে সবার নম্বর জেনে বসে আছে, তাই তারা কিন্তু কাউকে ফেভার করতেই পারেন এই ব্যাপারটাতে, তাই না? যে একজন ইন্টারভিউ, মানে একজন ইন্টারভিউয়ার যখন ইন্টারভিউ নিচ্ছেন, তিনি তো শুধু তার নিজের নম্বরটুকু দিচ্ছেন, এবং হয়তো 3 জন বা 4 জন যা দিচ্ছেন তার অ্যাভারেজ করে হয়তো নম্বরটা হয়, ঠিক আছে? কিন্তু তিনি কোন জনে কোন এলাকায় কার কি নম্বর তিনি তো জেনে বসে থাকছেন না, সে নম্বর তো সাবমিট করে দিচ্ছেন তারা, তাই না? পরে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই মুহূর্তে 11, 12 এর যারা যা নম্বর পেয়েছেন সেগুলো তো তারা জেনে বসে আছেন, তাহলে তার থেকেও বেশি নম্বর দিয়ে আমার ক্যান্ডিডেটকে আমি তুলে দেবো, আমার ফেভার, আমি এই জায়গাটাতে ফেভার করব, এরকম ব্যক্তিগতভাবে কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকেই। তো সেই হিসেবে ওই যে স্বচ্ছতার ব্যাপারটা যদি সত্যি সত্যি 100% রাখতে হয়, এটাও কিন্তু একটা ব্যাপার। আর ভিডিও বাড়াচ্ছি না আজকে, এই প্রশ্নগুলো সবাই করছিলেন তাই উত্তর দিলাম। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।